সাহারিতে জটিল কার্বোহাইড্রেট যেমন গম, ওটস, ব্রাউন রাইস গ্রহণ করা ভালো, যা ধীরে ধীরে গ্লুকোজ সরবরাহ করে। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল, ডিম, বাদাম ইত্যাদি খাওয়া উচিত এবং পর্যাপ্ত পানি পান করতে হবে, কিন্তু চিনি বা ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে। ইফতারে খেজুর দিয়ে শুরু করা ভালো, তবে পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করা উচিত, যেমন শাকসবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার। অতিরিক্ত মিষ্টি ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলা জরুরি এবং ইফতারের পরপরই ভারী খাবার না খেয়ে ধীরে ধীরে খাওয়া উচিত। রোজার সময় শরীর দুর্বল লাগলে বা ঘাম, মাথা ঘোরালে, ঝাপসা দেখা বা বমির অনুভূতি হলে রক্তের গ্লুকোজ পরীক্ষা করা উচিত। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং ভারী কাজ এড়িয়ে চলা ভালো। ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা সম্ভব, তবে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে করতে হবে। সচেতনতা ও সতর্কতা অবলম্বন করে রোজা পালন করলে ডায়াবেটিস রোগীরাও সুস্থ থাকতে পারবেন এবং ইবাদত করতে পারবেন।